বন্ধুরা, ক্যামেরার সামনে দাঁড়িয়ে ফটো তুলে এক ফ্রেমে বন্দি হয়ে এবং সেই ছবিতে আপনি দেখছেন যে সেই মানুষটি আপনার পাশে দাঁড়িয়ে আছে। সেই মানুষটি আপনার পাশে দাঁড়িয়ে থাকা মানে সেই মানুষটি আপনার রিয়েলিটি জীবনে, বাস্তব জীবনে আপনার পাশে দাঁড়িয়ে আছে এমন কিন্তু নয়। সেই মানুষটির প্রকৃত বন্ধু হয় যে আপনার দুঃখ, সমস্যা, তাকলিফ এবং খারাপ সময় যে আপনার পাশে দাঁড়িয়ে থাকে, সেই কিন্তু আপনার প্রকৃত বন্ধু হয়। তো নমস্কার, আমি সুজয়, আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায় নিয়ে এসেছি আজ একটা জবরদস্তমূলক মোটিভেশনাল কাহিনী, যেটা আমাদের চলার পথের পাতে যাবে। বন্ধুরা, একটা ব্যবসাদার ছিল, খুব বড় ব্যবসাদার ছিল, এবং সেই ব্যবসাদার অনেক শখ ছিল। তোতা পোষা, মুরগি পোষা, ছাগল পোষা। তা তিনি বাড়িতে তোতা পুষলেন, মুরগি পুষলেন এবং ছাগল পুষলেন। তা এইভাবে তাদের খুব দিন কাটছিল, ভালোভাবে, খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটছিল। তোতার উপর তাদের ভালোবাসা জন্মেছিল, মুরগির উপর ভালোবাসা জন্মেছিল, তার ছাগলের উপর ভালোবাসা জন্মেছিল। এগুলো তার শখ ছিল, কিন্তু তাদের উপর খুব দয়া মায়া জন্মেছিল। একদিন কি হলো, সেই বাড়িতে একটা ইঁদুর প্রবেশ করলো, আর সেই ইঁদুর দেখলো যে তার এইখানে বসবাস করার উপযুক্ত জায়গা। সে তোতাকে দেখতে পেলো, ছাগলকে দেখতে পেলো, মুরগিকে দেখতে পেলো, এবং সে এইভাবে দিন রাত সেই ইঁদুর তার বাড়িতে এখানে ওখানে ঘুরতে থাকলো। আর সেই ব্যবসাদারের ভালো ভালো জিনিস, দামি দামি জিনিস, কাপড়, জামা, সেগুলো সে কাটতে শুরু করলো। ব্যবসাদার বুঝতে পারলো যে আমার বাড়িতে একটা ইঁদুর ঢুকেছে, যে ইঁদুর আমাকে এগুলো ক্ষতি করছে। সে ঠিক করলো যে কেন নয়, এই ইঁদুরটাকে আমি ধরবো। তাই সে বাজার থেকে একটা খাঁচা কিনে নিয়ে এলো ইঁদুরের, আর সেই খাঁচায় ইঁদুরকে বন্দি করার জন্য কিছু খাবার রেখে দেওয়া হলো। আর রাতে জন্য সে অপেক্ষা করতে লাগলো যে রাতে সে আসবে, খাবার খাবে, আর ইঁদুর সে পাক্কা ধরা পড়বে। কিন্তু ইঁদুর সে বিষয়টি বুঝতে পারলো এবং জানতে পারলো। তাই সে নিজেকে বাঁচার জন্য সে কি করলো, সে তোতার কাছে গেল। তোতাকে সমস্ত কাহিনী বর্ণনা করে বললো যে তুমি আমাকে হেল্প করো, সাহায্য করো। তোতা বললো, এটা আমার কি প্রফিট, আমি তোমাকে হেল্প করবো না, কারণ হেল্প করে আমার কোনো লাভ নেই। সে নিরুপায় হয়ে মুরগির কাছে গেল, মুরগিকে সমস্ত কাহিনী বর্ণনা করলো। মুরগি বলল, এতে আমার কি লাভ, আমি তোমাকে হেল্প করবো না। তাই সে লাস্টে অবশেষে সে গেল ছাগলের কাছে। ছাগলকে বলল সমস্ত কাহিনী। ছাগল বলল, এতে আমার কি লাভ, আমি তো বেশ ভালো আছি, সুখে আছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। তাই অবশেষে সে ভাবলো, এবার কি তাহলে আমার সত্যিই বিপদ সন্নিকট। কিন্তু সে হাল ছাড়লো না। সেই ইঁদুর রাতে যথারীতি খাঁচার মধ্যে খাবার রেখে দেওয়া হলো, এবং সেই রাতে ইঁদুর সেই খাঁচার মধ্যে প্রবেশ করবে। দেখা গেল রাতের অন্ধকারে খট করে একটা আওয়াজ হলো। ব্যবসায়ী ভাবলো, সেই বেটা ইঁদুর, দুষ্টু ইঁদুর হয়তো এবার আমার ফাঁদে পা দিয়েছে আর সেই খাঁচায় ঢুকে পড়েছে। সে রাতের অন্ধকারে সেই খাঁচাটা যখনই তুলতে গেল, দেখা গেল যে না, সেই ইঁদুর ছিল না, ছিল একটি সাপ। আর সেই সাপ রাতের অন্ধকারে সেই খাঁচায় হাত দেওয়াতেই সেই ব্যবসাদারকে ছোবল মারলো। যখন সে ছোবল মারলো, তখন তার বিষ তার সারা গায়ে ছড়িয়ে পড়লো। তাকে তৎক্ষণাৎ বাড়ির লোক তাকে নিয়ে গেল হসপিটালাইজ করলো। হসপিটালাইজ যখন করলো, ডক্টর অনেক ওষুধপত্র দিয়ে বললো যে একে ইমিডিয়েটলি, এর অনেক বিষ ছড়িয়ে গেছে, তাই একে দ্রুত সুস্থ করতে গেলে একে তোতার স্যুপ খাওয়াতে হবে, অর্থাৎ তোতা পাখিকে মেরে সেখানে স্যুপ খাওয়াতে হবে, যেরকম তোতা বাজার থেকে কিনে নিয়ে এসে। সে ভাবলো, আমি এই অবস্থাতে আমি তোতা পাখি কোথায় পাবো, কেননা আমার বাড়িতেই যে তোতা পাখিটা আছে তাকেই মেরে স্যুপ করা হোক। তাই তাকে বাড়ি নিয়ে এসে সেই তোতাকে মেরে তাকে স্যুপ করে তাকে খাওয়ানো হলো। সে বেঁচে গেল, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলো। তখন তাকে দেখার জন্য তার আত্মীয় স্বজন পরিজন সকলে এলো। তার আত্মীয় স্বজন পরিজন সকলে যখন এলো, সে ভাবলো, বাজারের মাংস আবার কিনতে কেন যাব, বাড়িতে যে মুরগি আছে সেটাকে কেটেই মাংস রান্না করে সবাইকে খাওয়ানো। তাই করা হলো। মুরগিগুলো শেষ হয়ে গেল, অবশেষে রইল ছাগল। একসময় কিছুদিন পর সে ব্যবসায়ী ভাবলো যে যেহেতু আমি নতুন করে জীবন দান পেয়েছি, জীবন শুরু করতে পেরেছি, তাই একটা পার্টি দেওয়া যাক। তাই তারা পার্টির ব্যবস্থা করলো এবং অনেক আত্মীয় স্বজনকে তারা নিমন্ত্রণ করলো। সেই উপলক্ষে ভাবলো যে কেননা মটন করা যাক চিকেনের বদলে।
আর সেই ছাগলকেও লাস্টে বলি দেওয়া হলো আর ছাগলের মাংস সকলকে খাইয়ে দেওয়া হলো। বন্ধুরা, গল্পটা ছোট্ট সিম্পল, কিন্তু এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? যদি ওই দিন ইঁদুরকে তোতা, ছাগল এবং মুরগিগুলো হেল্প করতো, তবে কারোর এমন কিন্তু খারাপ দিন আসতো না। বন্ধু, এই গল্প আমাদের এই শিক্ষা দেয় আমাদের জীবনে যে আমরা আমাদের জীবনের পথে চলার পথে প্রত্যেকের সাথে চলা উচিত, প্রত্যেকে যতটা পারা যায় সাহায্য করা উচিত। আপনারা এই গল্প শুনে আপনার মতামত কি সেটা অবশ্যই ব্যক্ত করুন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমনই মোটিভেশনাল ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে থাকবো। এখন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, শেয়ার করুন, লাইক করুন। আপনাদের একটি শেয়ার, একটি লাইক আমাকে অন্যান্য ভিডিও বানাতে ইন্সপায়ার করে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।